শীতের দুপুরে এই রেসিপিটি গরম ভাতে যেন অমৃত। আর আমরা তো মাছে ভাতে বাঙালি, তাই এই একটি পদেই পুরো প্লেট খালি হয়ে যাবে এই বিশ্বাসটা আমি দিতে পারি। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ওলকপি ট্যাংরা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। এই রেসিপির জন্য আমি 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 15 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। এবার প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে সামান্য লবণ দিয়ে দেব। দিয়ে এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই রেসিপির ক্ষেত্রে মাছগুলোকে কিন্তু হালকা ভাজতে হবে। এবার বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, 3 পিস চেরা কাঁচা লঙ্কা। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে সেই সময় দিয়ে দেব 2 পিস মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা 1 পিস মিডিয়াম সাইজের আলু দিয়ে দেব। আর দিয়ে দেব একটা ছোট সাইজের কেটে রাখা ওলকপি। সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট লো টু মিডিয়াম স্টিমে হতে দেব। এক থেকে 1.5 মিনিট রান্না করে নেওয়ার পরে এবার দিয়ে দেব একটা ছোট সাইজের কেটে রাখা টমেটো আর 5-6টা কেটে রাখা পেঁয়াজ কলি। আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আদা বাটা আর 1 চামচ সর্ষে। এখানে আপনারা হলুদ সর্ষে কিংবা কালো সর্ষে ব্যবহার করতে পারেন। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম স্টিমে 1 মিনিট আবারও রান্না করে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা এখানে আপনারা নিজেদের পছন্দ মতো বুঝে দেবেন। জল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে দেব। ভীষণই সিম্পল রেসিপি, কিন্তু এই শীতের সময় গরম ভাতে অসাধারণ লাগে। অবশ্যই ট্রাই করবেন। দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে লো স্টিমে আরও 5 মিনিট হতে দেব, যতক্ষণ পর্যন্ত না সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। রান্নাটি কিন্তু প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর কিন্তু গরম ভাতের সাথে গরম গরমই সার্ভ করব। এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।